সবজি বাচ্চারা কখনো খেতে চায় না, তো ভেজিটেবলস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই এসেনশিয়াল। তো খেতে তো হবে, তো কিভাবে খাওয়ানো যায় মাথায় আইডিয়া এলো। তো আজকে আমি রান্না করেছিলাম ফ্রাইড রাইস। বাসায় যা যা ছিল সব সবজি দিয়ে করে ফেলেছি ফ্রাইড রাইস। সাথে দিয়েছি চিকেন আর দিয়েছি একটা ডিম। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, খুবই পছন্দ করেছে। সবজি রান্না করা হলে আমার ছেলে মেয়ে কখনো খায় না, তো আজকে তারা বুঝতেই পারেনি আমি এখানে কত ধরনের সবজি দিয়েছি। তো সাথে সাথে আমার ছেলেও আমাকে হেল্প করছে। তো আমি প্রথমে তেলে দিয়েছি পেঁয়াজ রসুন, দিয়েছি একটা ডিম, এরপর ডিম দিয়ে সামান্য হলুদের গুঁড়া দিয়েছি যাতে কালারটা খুবই সুন্দর হয়। দেন দিয়েছি কেটে রাখা সবজিগুলো, গাজর, আলু, পেঁয়াজ পাতা, ফুলকপি, বাঁধাকপি সব কিছু কেটে একটু বড় সাইজের করে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এটা আসলে দেখাই যাবে না, এটা একদম ম্যাশ হয়ে যাবে। তারপর দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া। এরপর একটু টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য দিয়েছি নুডলসের মশলা। আরিশা কিন্তু খুবই নুডলসের ভক্ত, তো আমাদের ঘরে সবসময় নুডলস রাখতে হয়। ইচ্ছে করলে এখানে টেস্টিং সল্ট ইউজ করা যায়, তো আজকে আমার ছিল না, তাই আমি নুডলস থেকে প্যাকেট নিয়ে দিয়েছি। এরপর আমি টমেটো কেটে উপরে দিয়েছি, কারণ টমেটো খুবই নরম, এটা এমনিতেই মেশ হয়ে যাবে খুব দ্রুত। এরপর দিয়েছি আদা রসুন দিয়ে এরপরে অন্য চুলায় আমি ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো ম্যারিনেট করেছি খুব অল্প পরিমাণে আদা রসুন, তারপর গোলমরিচের গুঁড়ো, হালকা হলুদের গুঁড়ো, লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার। তো ফ্রাইড রাইস বানানোর কাজ সব শেষ, এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পালা। এদিকে সবজি হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে। তো আমি 80% কুক করা রাইসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর ফ্রাই করা চিকেনগুলো দিয়ে নামিয়ে রেখেছি আমার ফ্রাইড রাইস।